এলাকার যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল সেই জায়গাটি হচ্ছে ৪১ নং ওয়ার্ড লালমোহন শাস্ত্রীর গলির ভিতরেই। তো সেই আগুন লাগার দৃশ্যটা আপনারা হয়তো বা অনেকেই দেখতে পেরেছেন, বা অনেকেই যারা দেখেননি তারা আমার ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেই লিঙ্কটাতে ঢুকলেই দেখতে পারবেন। তো সেই আগুন লাগার দৃশ্যটি ছিল খুবই ভয়াবহ এবং মর্মান্তিত, কারণ যে লোকটির ঘরে আগুন লেগেছিল সেই লোকটির বাসার খাটের নিচে শত শত সিলিন্ডার মজুদ ছিল, আর এই সিলিন্ডারগুলো বিস্ফোরণের ফলে সেখানে আগুনটা লেগে যায়। তো এখানে মূল বিষয় হচ্ছে এসি সিলিন্ডার বিস্ফোরণের ফলে সেখানে আগুনটা লেগে যায়। সে ব্যক্তিটার নাম হচ্ছে সেলিম। তো যে ব্যক্তিটার শরীরে আগুন লাগে সে আগুন লাগা অবস্থায় এখানে সেখানে তড়িঘড়ি করতে থাকে, কিন্তু তার নিজের থেকে তার চিন্তা হয়নি যে তার শরীরে আগুন লেগেছে, তার বর্তমানে ট্রিটমেন্টের প্রয়োজন। তো সে তড়িঘড়ি করতে করতেই তার সময়টা এখানে অতিবাহিত করে। অবশেষে গিয়ে সে ২৭ তারিখ দিবাগত রাতে সে মারা যায়। রাজধানীর বার্ন হসপিটালে সে চিকিৎসাধীন অবস্থায় ছিল। তো এই যে একটা ঘটনা ঘটলো, তার নাম হচ্ছে সেলিম। তো এই সেলিম ভাইটার সাথে যে একটা ঘটনা ঘটলো, এই ঘটনার জন্য অবশ্যই সে নিজেই কিন্তু দায়ী। তার কারণ হচ্ছে একটা সিলিন্ডার, এই গ্যাস সিলিন্ডার রাখার জায়গা কিন্তু ঘর না। এটা রাখার জন্য অবশ্যই নিরাপদ অনেক জায়গা আছে, বা গোদাম আছে, বা নির্দিষ্ট কোনো অন্য অন্য প্রকল্পের জায়গা আছে যেগুলোতে সে গোডাউন হিসেবে রাখতে পারতো, কিন্তু সেটা না করে সে তার ঘরকেই সে গোডাউন বানিয়ে মজুত করে রেখেছিল। তো এই যে ঘটনাটা ঘটেছে তার জন্য সে নিজেই দায়ী, এবং আমাদের কাছে সেই জিনিসটা খারাপ লাগছে যে সে ইতিপূর্বে মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার রূহের মাগফিরাতের জন্য আমরা সবাই দোয়া করি, এবং তাকে যেন আল্লাহ জান্নাত নসিব করে। তো সবচেয়ে যে কষ্টের বেদনাদায়ক ঘটনাটা সেটা হচ্ছে যে তিনি মারা গেল, সেটা সবচেয়ে বেদনাদায়ক ঘটনা। এবং আমাদের আশেপাশে যে সকল ঘরবাড়ি ছিল তারাও কিন্তু একটা আতঙ্কের মধ্যে ছিল। যেমন আমাদের ফ্যামিলি সবাই আতঙ্কের মধ্যে ছিল, আমাদের পার্শ্ববর্তী এবং আমাদের যে চারিপাশে সবাই কিন্তু আতঙ্কের মধ্যে ছিল। এবং আমাদের ঘর থেকে সামনে ছিল একটা টিন সিটের বাড়ি। আমাদের বিল্ডিংটা হচ্ছে ৮ তলা। এই ৮ তলা বিল্ডিং এর পরেরটা হচ্ছে আপনার টিন সিটের একতলা একটি বাড়ি, এবং এই একতলা টিন সিটের বাড়ির পরেই হচ্ছে সেলিমে যেই ঘরে থাকতো সেলিম সাহেব। তো সেলিম সাহেবরা ছিল ৩ তলাতে, আর তাদের বিল্ডিংটা হচ্ছে ৫ তলা বিল্ডিং। ৫ তলা বিল্ডিং এর ৩ তলায় আগুন লাগে সেই সেলিম সাহেবের ঘরে, এবং তিনি সেই আগুনে দগ্ধ হয়ে ইতিপূর্বে মারা গিয়েছেন। তো আমরা সবাই যদি এখন থেকে সচেতন না হই, এখন থেকে যদি আমরা এই যে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটতেছে, চকবাজারে ঘটলো, কিছুদিন আগে চট্টগ্রামে ঘটলো, এই যে ঘটনাগুলো ঘটতেছে একের পর এক, যদি আমরা এখন থেকে সচেতন না হই তাহলে এই অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু আমরা কখনোই নির্মূল করতে পারবো না। সেটা হতেই থাকবে, পর্যায়ক্রমে হতেই থাকবে। তো আমাদের সবার আগে চিন্তা করতে হবে যে আমরা অগ্নি ইউজ করবো বা আগুন ব্যবহার করব, সেই আগুন ব্যবহার করার আগে কিংবা অগ্নি জাতীয় যে বস্তুগুলো আছে সেগুলোকে সবসময় আমরা একটা নির্দিষ্ট নিয়মে এবং নির্দিষ্ট সময়ে বিবেচনা করে প্রয়োজনে প্রশিক্ষণ নিয়ে হলেও আমাদের এগুলো ব্যবহার করা উচিত। তো এই জন্য আমাদের নিজের অনেক কষ্ট যে আমরা যারা আর কি সারা রাত ছাদের থেকে পানি মেরে হলেও আমরা তাদের যে ঘরের ভিতরে তোষক আসবাবপত্রতে পানি মেরে হলেও আগুনটা নেভানোর চেষ্টা করেছিলাম, কিন্তু যেই লোকটা আগুনে দগ্ধ হলো তাকে আমরা কোনো মতেই বাঁচাতে পারলাম না। তো অবশ্যই এই ছিল আমাদের একটা মর্মান্তিক অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা। সালাম আলাইকুম।